একদিন এই সাগর সব কিছু কেড়ে নিয়েছিল। নাম রেখে গিয়েছিল সোনাদিয়া। সোনাদিয়া একটি দ্বীপ নাকি বাংলার হারানো নৌবাণিজ্যের স্মৃতিভাণ্ডার? কক্সবাজারের উপকূলে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা এই চরে আজও ঢেউয়ের সঙ্গে মিশে আছে চাঁদ সওদাগরের নাম, সপ্তডিঙা মধুকরের করুণ পরিণতি আর দেবী মনসার অভিশাপের গল্প। ইতিহাস হয়তো এর প্রমাণ দেয় না, কিন্তু লোককথা কখনো মিথ্যে বলে না, কারণ বিশ্বাস জন্মায় স্মৃতি থেকে, দলিল থেকে নয়। এই ভিডিওটি তাই কেবল একটি দ্বীপের গল্প নয়, এটি বাংলার প্রাচীন নৌবাণিজ্য, লোকবিশ্বাস আর হারিয়ে যাওয়া গৌরবের এক নীরব অনুস্মৃতি। সোনাদিয়া দ্বীপ বাংলাদেশের একটি নিভৃত ও রহস্যঘেরা জনপদ, যার বালুকাবেলায় আজও মিশে আছে লোকগাথার এক গভীর আবহ। কক্সবাজারের মহেশখালী দ্বীপের উত্তর পশ্চিমে অবস্থিত এই জনমানবহীন ভূখণ্ডটি কেবল প্রাকৃতিক সৌন্দর্যের আধারই নয়, বরং এটি বাংলার প্রাচীন বাণিজ্যিক ইতিহাসের এক কাল্পনিক অথচ রোমাঞ্চকর সাক্ষ্য বহন করে। এই দ্বীপের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে মধ্যযুগের মনসামঙ্গল কাব্যের ট্র্যাজিক হিরো চাঁদ সওদাগর এবং তার বাণিজ্যতরী সপ্তডিঙা মধুকরের করুণ পরিণতি। লোকমুখে প্রচলিত আছে যে চাঁদ সওদাগরের সেই ঐতিহাসিক বাণিজ্যতরী মহেশখালীর উপকূলে প্রবল ঝড়ের কবলে পড়ে ডুবে গিয়েছিল এবং সোনাদিয়া দ্বীপটি সেই প্রাচীন বাণিজ্যপথের এক গুরুত্বপূর্ণ বাঁক ছিল। চাঁদ সওদাগর ছিলেন প্রাচীন বাংলার এক প্রতাপশালী বণিক, যিনি দেবী মনসার পূজা করতে অস্বীকার করে বারবার তার রোষানলে পড়েছিলেন। কথিত আছে, সমুদ্রপথে বাণিজ্য করার সময় দেবী মনসার অভিশাপে তার ৭টি বাণিজ্যতরী নিমজ্জিত হয়। গভীর সমুদ্রের মাঝখানে এই সোনাদিয়া ও মহেশখালী অঞ্চলে যখন তার তরীগুলো বিধ্বস্ত হচ্ছিল, তখন থেকে এই অঞ্চলের মাটির সাথে স্বর্ণ বা মূল্যবান ধনরত্নের সম্পর্কের কথা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। সোনাদিয়া দ্বীপের নামকরণ নিয়েও স্থানীয়ভাবে একটি চমৎকার জনশ্রুতি রয়েছে। অনেকে মনে করেন চাঁদ সওদাগরের ডুবে যাওয়া সেই সপ্তডিঙা মধুকরে প্রচুর স্বর্ণমুদ্রা ও বহুমূল্য রত্নরাজি ছিল। কালক্রমে সেই জাহাজের সোনা বা স্বর্ণের অংশগুলো এই চরে এসে ভিড়ত বলেই দ্বীপটির নাম হয়েছে সোনাদিয়া। জেলেরা অনেক সময় গভীর সাগরে মাছ ধরার সময় অদ্ভুত সব প্রাচীন ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার দাবি করেন, যা এই কিংবদন্তিকে আরও উস্কে দেয়। ইতিহাস এবং মিথোলজির এই সংমিশ্রণ সোনাদিয়া দ্বীপকে এক অনন্য গাম্ভীর্য দান করেছে। নির্জন এই দ্বীপে যখন সাগরের ঢেউ আছড়ে পড়ে, তখন যেন সেই প্রাচীনকালের সওদাগরদের হাহাকার আর উত্তাল সমুদ্রের গর্জন মিলেমিশে একাকার হয়ে যায়। যদিও আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় চাঁদ সওদাগরের জাহাজের সরাসরি কোনো প্রমাণ মেলেনি, তবুও এখানকার মানুষের বিশ্বাস ও লোকজ সংস্কৃতিতে সোনাদিয়া আজও সেই হারানো গৌরবের স্মারক। নীল জলরাশি আর লাল কাঁকড়ার এই রাজ্যে ঘুরে বেড়াতে গেলে অজান্তেই মনে পড়ে যায় সেই বিদ্রোহী বণিকের কথা, যিনি ভাগ্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের সবটুকু এই বঙ্গোপসাগরের নোনা জলেই বিসর্জন দিয়েছিলেন। সোনাদিয়া তাই কেবল একটি দ্বীপ নয়, এটি বাংলার প্রাচীন নৌবাণিজ্যের ঐতিহ্য ও মনসামঙ্গলের অমর কাব্যের এক জীবন্ত প্রেক্ষাপট।